আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই জানেন আমরা নিসাবুন নাহব পড়তেছি। তো এই নিসাবুন নাহবটা হচ্ছে ইলমে নাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা আল্লাহর রহমতে আরবি ইবারত পড়তে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। ঠিক আছে? তো এখানে নিসাবুন নাহব এটা আমরা ধারাবাহিকভাবে পড়তেছি। আমাদের সবক হচ্ছে 10ম সবক। তো এই সবকের মধ্যে আপনারা জানেন আমরা পড়ে আসতেছি ইসমে মুতামাক্কিন হচ্ছে 16 প্রকার এবং তার এরাব হচ্ছে 9টি। তো আমরা 16 প্রকার ইসিমের প্রত্যেকটি ইসিমের তারিফ এবং তার এরাব সম্পর্কে আমরা পড়ে আসছি। তো আমরা আজকে পর্বটা হচ্ছে 8 নং পর্ব। এই পর্ব হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব। এই পর্বের মধ্যে আমরা জানবো ইসমে মুতামাক্কিন 16 প্রকারের 16তম প্রকার এবং আমরা এরাব জানবো যে নবমতম এরাব, নবমতম এরাব অর্থাৎ সর্বশেষ প্রকারের সর্বশেষ এরাবটা। তো এখানে সর্বশেষ প্রকার হচ্ছে যে জামা মুজাক্কার সালেম। এই জামা মুজাক্কার সালেম যখন মুজাফ হবে ইয়াই মুতাকাল্লিমের দিকে। ইয়াই মুতাকাল্লিম অর্থ যে ইয়াটি আমার বোঝায়। আপনারা দেখেন, আপনারা প্রত্যেকেই জানেন, যেমন কিতাবুন, কিতাবুন অর্থ বই। এই কিতাবটাকে যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হবে তখন সেটা হবে যে কিতাবি, কিতাবি। এটা আমরা 14তম প্রকারের মধ্যে পড়ছি। যেমন গোলামির এরাবের মধ্যে গোলামুনকে ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয়েছে গোলামি, আমার গোলাম, কিতাবি আমার বই। তাহলে এটার অর্থ হবে আমার বই। তাহলে যে ইয়া আমার অর্থ দেয় ওই ইয়াকে বলা হয় ইয়াই মুতাকাল্লিম। এখন কথা হচ্ছে এটা তো জামা মুজাক্কার সালেম না। ঠিক আছে? এই আরবটা আমাদের পড়া হয়েছে গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম। গায়রে জামা মুজাক্কার সালেম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে এই আরবটা আমরা পড়ছি। যেমন যা গুলামি, রাআইতু গুলামি, মারারতু বি গুলামি, আমাদের এই আরবটা পড়া হয়েছে। কিন্তু এখানে 16তম প্রকারের মধ্যে বলা হচ্ছে জামা মুজাক্কার সালেম। ইসিমটা যখন জামা মুজাক্কার সালেম হবে এবং জামা মুজাক্কার সালেমটি যখন এই মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, এটা কিভাবে ইজাফত হবে তার এরাবটা কি সেটা আমরা একটু করে জানতেছি। দেখেন, দেখুন জামা মুজাক্কার সালেম আমি লিখছি। আপনারা জানেন জামা মুজাক্কার সালেম বলা হয় যে ইসমের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে তাকে জামা মুজাক্কার সালেম বলা হয়। এখানে দেখেন মুসলিমুনা, এটা হচ্ছে জামা মুজাক্কার সালেম। এই জামা মুজাক্কার সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে, ঠিক আছে? তো এটা কি হবে? ইজাফাত হওয়ার ফলে এটা হয়ে যাবে মুসলিমুনায়া। ঠিক আছে? আমরা জানি যখন মুজাফটা যখন তাসনিয়া হবে, মুজাফ যখন জামা হবে, তখন মুজাফ থেকে তাসনিয়া অথবা জামার নুনটা কি হয়ে যাবে? পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ইজাফাতের সময় তাসনিয়া এবং জামার নুন পড়ে যায়। তো এখন ইজাফাত যখন জামা মুজাক্কার সালেম ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হচ্ছে তখন তার নুনটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে গেলে এটা কি হবে? মুসলিমুয়া। তাহলে আমরা মারমিউনের একটা কায়দা পড়ছি, সাইয়্যিদুনের একটা কায়দা আছে যে একই শব্দের মধ্যে ওয়াও অথবা ইয়া যদি একসাথে চলে আসে এবং প্রথমটি যদি কি হয়? সাকিন হয়, তাহলে কায়দা হচ্ছে যে ওয়াওকে কি করতে হবে? ইয়া করতে হবে, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করতে হবে। তাহলে এখন কায়দা অনুযায়ী ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। যেমন মুসলিমুইয়া। তাহলে ওয়াও এবং ইয়া একই সাথে চলে আসছে এবং প্রথমটি সাকিন।
তাহলে আমরা ওয়াওকে কি করব, ইয়া করব, ইয়া করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখেন এখন একই জাতীয় দুটি হরফ একসাথে চলে আসছে, প্রথমটি সাকিন, দ্বিতীয়টি মুতাহাররক। তাহলে একটিকে আরেকটির মধ্যে কি করতে হবে, ইদগাম করতে হবে। তো এটা কি হবে, মুসলিমিয়া। তো আমরা প্রত্যেকে জানি ইয়া তার পূর্বে পেশ চাই না, ইয়া তার পূর্বে কি চাই, জের চাই। তাহলে ইয়ার মুয়াফেক হরকত হচ্ছে জের, সুতরাং এখানে পেশের জায়গায় কি হয়ে যাবে, জের হয়ে যাবে। তো আমরা বলতে পারি হালত রফা হবে, হালত রফাটাকে আমরা কিভাবে লিখবো, এই যে একটু করে দেখেন, যা আ যা আ মুসলিমিয়া, এটা হচ্ছে হালত রফা। যা আ মুসলিমিয়া, আমার মুসলমানগণ আসলো, যেহেতু ইয়া মুতাকাল্লিম আমার অর্থ দিবে, আর এটা যেহেতু জামা মুযাক্কার সালেম, তাহলে এটা হবে যে মুসলমানগণ। তো আমরা কি বলবো, যা আ মুসলিমিয়া, আমার মুসলমানগণ আসলো। তো হালত রফার মধ্যে হালত রফা হবে ওয়াওয়ে তাকদীর, ঠিক আছে। এটা জাস্ট একটা হালত দেখাইছি আমি এখানে, হালত রফা হবে ওয়াওয়ে তাকদীর, কারণ এখানে কায়দাটা আপনারা যদি একটু করে দেখেন, একই কালমার মধ্যে ওয়াও ইয়া একসাথে চলে আসছে, প্রথমটি হচ্ছে সাকিন, তাহলে ওয়াওকে কি করতে হবে, ইয়া করতে হবে। তারপরে এখানে আরেকটা কায়দা হচ্ছে, সেটা হচ্ছে একই জাতীয় দুইটি হরফ একসাথে চলে আসছে, প্রথমটি সাকিন, দ্বিতীয়টি মুতাহাররক, তাহলে একটিকে আরেকটার মধ্যে কি করতে হবে, তাসদীদের মাধ্যমে ইদগাম করতে হবে। এখন ইয়ার পূর্বে এখানে কি ছিল, পেশ ছিল, এটা মূলত পেশ ছিল। তো ইয়ার মুয়াফিক হরকত হচ্ছে জের, সেজন্য আমরা পেশটাকে কি করে দিছি, জের করে দিছি। তাহলে এটা হালত রফা কিভাবে হবে, যা আ মুসলিমিয়া, আমার মুসলমানগণ আসলো। হালত রফা হবে ওয়াওয়ে তাকদীরি, অর্থাৎ এখানে মূলত একটা ওয়াও ছিল, যেটা কায়দার পরিপ্রেক্ষিতে ওয়াওটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন জামা মুযাক্কার সালেম হালত রফা হয় ওয়াও দ্বারা, ওয়াও মা কবল মাজমুম, ঠিক আছে। তাহলে আমাদের একটা হালত গেছে, বাকি দুইটা হালত আমরা দেখাবো। এখন আপনাদেরকে দেখাবো হালতুন নসব এবং জর। আমরা যদি দেখি জামা মুযাক্কার সালেম হালতুন নসব এবং জরের মধ্যে একই সিস্টেমের এরাব হয়েছে, অর্থাৎ ইয়া মা কবল মাকসুর, এখানেও সেম হবে। যেমন দেখেন, আমরা যদি দেখি রাআইতু মুসলিমিনা, মুসলিমিনা, আমি মুসলমানগণকে দেখেছি। এখন মুসলিমিনাটাকে আমরা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত করব। তো আমরা প্রত্যেকেই জানি জামা মুযাক্কার সালেম, তাসনিয়া বলেন, জামা বলেন, যখন ইজাফাত করা হয় তখন তার নুনটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে এটা কি হবে, এখন দেখেন রাআইতু মুসলিমিয়া, ঠিক আছে। এখানে কাউকে কেউ কোনো দিক থেকে চেঞ্জ কিংবা পরিবর্তন হয়ে আসেনি কোনো হরফ। তাহলে এখানে দেখেন সহজেই দুইটা হরফ একই জাতীয় একসাথে চলে আসছে, প্রথমটি হচ্ছে সাকিন, দ্বিতীয়টি হচ্ছে মুতাহাররিক। তাহলে এটাকে আমরা একটা কারেক্টার মধ্যে তাসদীদের মাধ্যমে কি করব, ইদগাম করে ফেলবো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, রাআইতু মুসলিমিয়া। অনুরূপভাবে আমরা বলতে পারি মাররতু বিমুসলিমিয়া, ঠিক আছে। তাহলে আমাদের জামা মুযাক্কার সালেম, জামা মুযাক্কার সালেম মুযাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিমি, জামা মুযাক্কার সালেম যখন ইয়া ইল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে তখন সেটা কেমন হবে, তার এরাবটা কেমন হবে সেটা আপনাদেরকে জানাইছি। হালত রফার মধ্যে হবে ওয়াওয়ে তাকদীরি, হালত নসব এবং জরের মধ্যে হবে ইয়া মা কবল মাকসুর, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ। আমরা নিসাবুন নাহব সবক নং 10 কে আমরা 8টি পর্বে পড়ছি এবং 8টা পর্ব সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেওয়া হয়েছে। তো আপনারা দেখবেন এটাই হচ্ছে সর্বশেষ পর্ব, সর্বশেষ ইসিম, সর্বশেষ এরাব।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।